হ্যালো, ওয়েলকাম টু ব্যাক কৃষ্ণাদার ক্লাস ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো অবশ্যই আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 ম্যাথের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকে তোমরা কিভাবে শেষ করবে। তো সবার প্রথম তোমাদেরকে বলে দিই যে ক্লাস 10 যে ম্যাথ সিলেবাস আছে সেটাকে তোমাদের 6 মাসের মধ্যে শেষ করতে হবে। তোমাদেরকে হয়তো এটা কেউ বলবে না, কিন্তু আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? তোমাদের হয়তো কোনো টিউশনে শেষ করবে না, তোমাদেরকে নিজেদেরকে টার্গেট নিয়ে সিলেবাসটাকে শেষ করতে হবে। যদি তোমাদের ম্যাথে ফুল নাম্বার পাওয়ার থাকে, ঠিক আছে, 6 মাস বা 7 মাসের মধ্যে তোমাদেরকে পুরো সিলেবাসটা শেষ করতে হবে। তারপর তোমাদের বইগুলোকে রিভাইজ দিতে হবে। তারপর যেসব বিভিন্ন টেস্ট এবিটিএ আছে, তারপর টেস্ট পেপার আছে, সেগুলো তোমাদেরকে শেষ করতে হবে। তো কিভাবে তোমরা শেষ করবে সে সম্বন্ধে একটি আমি সিলেবাস নিয়ে এসেছি, ডিসকাস করব। অবশ্যই শেষ তক ভিডিওটা দেখবে। আর আস্তে আস্তে সব ক্লাসেরই আমি ভিডিও আপলোড করে দেবো। তো এটা বিশেষ করে ক্লাস 10-এর ছেলেদের জন্য, যাতে তারা ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা শুরু করতে পারে, ঠিক আছে? তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে দেখো, আমাদের টোটাল যে চ্যাপ্টার আছে তার নাম্বার হচ্ছে 26টা, ঠিক আছে? তো একটু লেখার মধ্যে হয়তো প্রবলেম থাকতে পারে, তো আমি মুখে বলবো, তোমরা নোট করে নেবে। তাছাড়া তোমাদের কাছে যদি ক্লাস 10-এর পুরনো বই পেয়ে থাকো, কারো কাছ থেকে জোগাড় করতে পারো, তাহলে অবশ্যই আরও ভালো, ঠিক আছে? তো আমি মুখে বলবো, তোমরা নোট করে নিতে পারো। তো ফার্স্টে তোমরা যে হেডিংটা দেবে, ওপর হেডিং দেবে সূচিপত্র 2025 টার্গেট, ঠিক আছে? বা টার্গেট 2025, তোমার এটা টার্গেট, সেটা তোমরা হেডিং দেবে। তো ফার্স্ট দেখো, আমরা 26টার চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট তোমাদেরকে ডিসেম্বরে আরম্ভ করতে হবে। দেখো, ক্লাস 9-এর তোমরা এক্সাম এতটা ইম্পর্টেন্ট নয় যেটা তোমরা ভাবছো। আমরা যখন এক্সাম দিচ্ছিলাম তখন আমাদের মনে হতো যে প্রত্যেকটি ক্লাসেরই মনে হতো যে আমাদের এই এক্সামটা গুরুত্বপূর্ণ দিতেই হবে। কিন্তু ক্লাস 8-এর, ক্লাস 9-এর, 8-এরটা বাদ দাও, 8-এরটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে? এক দুটো এক্সামের ক্ষেত্রে কাজে লাগে স্কোরটা দেখে। কিন্তু ক্লাস 10-এর যে রেজাল্ট আছে সেটা সব জায়গায় তোমাদের কাজে লাগে। সেখানে তোমরা যদি ভালো স্কোর করতে পারো, তাহলে পলিটেকনিক বলো বা আইটিআ বলো, এগুলোতে সেই ক্লাস 10-এর নাম্বার অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি হয়। তাছাড়া বিভিন্ন জায়গায় তোমরা যেমন পোস্ট অফিসে বলো, সেখানে ক্লাস 10-এর রেজাল্ট দেখে মেরিট তৈরি হয়, ঠিক আছে? সেখানে ডাইরেক্ট তোমরা চাকরি পেয়ে যাবে 15,000 টাকা বেতনে। তো ক্লাস 10 তোমাদের মাধ্যমিক খুব গুরুত্বপূর্ণ, বাকি কোনো ক্লাস এতটা গুরুত্বপূর্ণ নয়। মাধ্যমিকের পর তোমাদের 12। তো ফার্স্ট দেখো, আমি যেটা বলছি তোমাদের সিলেবাসের মধ্যে অবশ্যই তোমরা দেখতে পাবে 1 নম্বর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারটা যেহেতু একটু বড় বটে, তাই একটু বেশি সময় লাগে। তো এই চ্যাপ্টারটা ফার্স্ট। সেখানে দেখো, দ্বিতীয় নম্বর তোমাদের যেটা আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে সরল সুদ কষা, ঠিক আছে? আমি পরপর বলে যাচ্ছি, বেশি ডিসকাস করছি না, ঠিক আছে? দ্বিতীয় নম্বর সরল সুদ কষা। তৃতীয় নম্বর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তৃতীয় নম্বর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। 4 নম্বর আয়ত ঘন। 5 নম্বর অনুপাত ও সমানুপাত। 6 নম্বর চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। 7 নম্বর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। 7 নম্বর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। 8 নম্বর লম্ব বৃত্তাকার চোঙ। 8 নম্বর লম্ব বৃত্তাকার চোঙ। 9 নম্বর দ্বিঘাতকরণী। তো অবশ্যই এই 9টা চ্যাপ্টার তোমাদেরকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাসের মধ্যে শেষ করতে হবে। আর শুধু শেষ নয়, বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং রিভাইজ করতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, আমাদের 10 নম্বর চ্যাপ্টার, যেটা আমরা তারপরে মার্চ, এপ্রিল, মে এর মধ্যে শেষ করব। সেটা হচ্ছে 10 নম্বর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। 11 নম্বর সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, ঠিক আছে? ফুল চ্যাপ্টার লেখা আছে, পুরো নামটা, ঠিক আছে? 12 নম্বর দেখো, 12 নম্বর হচ্ছে গোলক। 13 নম্বর ভেদ। 14 নম্বর অংশীদারি কারবার। 12 নম্বর গোলক, 13 নম্বর ভেদ এবং 14 নম্বর অংশীদারি কারবার। নেক্সট 15 নম্বর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। 15 নম্বর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। নেক্সট 16 নম্বর লম্ব বৃত্তাকার শঙ্কু। 18 নম্বর সদিশতা। 19 নম্বর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, ঠিক আছে? আর 17 নম্বর চ্যাপ্টারটা আমাদের মিস হয়ে গিয়েছিল, ঠিক আছে? সেটা এখানে লেখা আছে, 17 সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন, ঠিক আছে? তো আমরা যখন চ্যাপ্টারগুলো আলোচনা করবো তখন বুঝবো যে সম্পাদ্য কি, উপপাদ্য কি, এই বিষয়ে আমরা আলোচনা করবো। তো এটা তোমাদের মার্চ, এপ্রিল, মে এই 3টা মাসের মধ্যে, ঠিক আছে? মার্চ, মে মাসে পুরো দিন পাবে না, ঠিক আছে? হাফ মাস পাবে, সেই মতো শেষ করো। দেখো, তোমরা যদি প্রতিদিন ম্যাথ করো, ঠিক আছে, সপ্তাহে 7 দিন, তার মধ্যে তোমরা 5 দিন নতুন ম্যাথ করলে এবং 2 দিন পুরোনোগুলো আবার রিভাইজ দিলে, এভাবে তোমরা যদি একটা রুটিন মেনটেন করো, রুটিনটা তোমাকে নিজে তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই প্র্যাকটিসও হবে এবং নতুন নতুন ম্যাথ তোমরা শিখবে এবং খুব জলদির মধ্যে তোমাদের বইটা শেষ হবে। নেক্সট দেখো, আমাদের মে, জুন, জুলাই, ঠিক আছে? মের কিছু মাস, শেষ দিকের 15 দিন, এবং জুন আর জুলাই, ঠিক আছে? দেখো কি কি করবো। 20 নম্বর চ্যাপ্টার করবো আমরা ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। 21 নম্বর সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়। 22 নম্বর
পিথাগোরাসের উপপাদ্য, 22 নাম্বার পিথাগোরাসের উপপাদ্য, 23 নাম্বার ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। আরেকবার বলছি, 23 নাম্বার ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। 24 নাম্বার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, 25 নাম্বার পুরো চ্যাপ্টারটা লিখিনি। ঠিক আছে, ত্রিকোণমিতিক দেখো, 25 নাম্বার ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগে উচ্চতা ও দূরত্ব, মানে ত্রিকোণমিতিকের সাহায্যে আমরা উচ্চতা ও দূরত্ব নির্ণয় করবো, সেটা হচ্ছে আমাদের 25 নাম্বার চ্যাপ্টার। এবং 26 নাম্বার চ্যাপ্টার হচ্ছে রাশিবিজ্ঞান। এখান থেকে একটা প্রশ্ন আমাদের এসে থাকে। ঠিক আছে, একটা বা দুটো এসে থাকে যতটা আমার মনে হচ্ছে। রাশিবিজ্ঞানের গড়, মধ্যমা, অজাইব এবং সংখ্যা অনুমান। ঠিক আছে, তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমাদের, এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে 6 থেকে 7 মাসের মধ্যে, দেখো তোমাদের যদি সময় বলা হয় তাহলে ডিসেম্বর থেকে যদি ধরো, আর তোমাদের এক্সাম হয় ফেব্রুয়ারি মার্চের দিকে। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এক্সাম হয়, তোমরা টোটাল বলতে গেলে 14 থেকে 15 মাস সময় পাও। তো 15 মাসের মধ্যে তোমাদেরকে 7 মাসের মধ্যে পুরো নতুনটাকে শেষ করে এবং তারপর পুরো রিভাইজ দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তারপর বিভিন্ন প্র্যাকটিস সেট করতে হবে। তো অবশ্যই তোমরা ডিসেম্বর মাস থেকে পড়াশোনা চালু করে দাও, যেহেতু তোমাদের ক্লাস 9-এর পরীক্ষা চলবে। তো আমি বারবার বলছি যে ক্লাস 9টা এতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তোমাদের ক্লাস 10 মাধ্যমিক সেটা খুব গুরুত্বপূর্ণ। তো ক্লাস মাধ্যমিক দেখবো অনেক ছেলে মেয়ে আছে যারা ক্লাস 9-এর ম্যাথ বই শেষ করার পর, ঠিক আছে, 6-7 মাসের মধ্যে ম্যাথ বই শেষ করে তারপরে ক্লাস 10-এর ম্যাথ বই শুরু করে। দেখো আমাদের বাকি যেসব ইতিহাস, ভূগোল, এই বিষয়গুলো এগুলো চলতে থাকবে। ঠিক আছে, এগুলো তোমরা লিখবে, বুঝবে, অটোমেটিক তোমাদের মানে মুখস্থ ধরনের একটা জিনিস। ঠিক আছে, কিছু জিনিস তোমরা বুঝবে, কিছু জিনিস মুখস্থ করবে, কিন্তু গণিত যেটা আছে সেটা তোমাদের পুরোটা বুঝতে হবে। আর আমরা বারবার ভাবি যে আমাদের একবার তোমরা ম্যাথ করবে, তো তোমাদের পরীক্ষা হলে ভাববে যে আমি পুরোটা করে দেবো একবার ম্যাথ করার পর, কিন্তু কি হয় জানো, পরীক্ষা হলে ভুল হয়ে যায় ম্যাথটা। তুমি যতই করো, তুমি যতই ভাবো যে আমি এখানে 100 পাবো, কিন্তু তাও ভুল করে আসো। একমাত্র তুমি যদি বারবার প্র্যাকটিস করো এবং 6-7 মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে শেষ করে গোটা বইটাকে 2-3 বার তুমি রিভাইজ দাও, তবেই একমাত্র ফুল নাম্বার পাবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা বেশি বড় করছি না, নেক্সট আবার অন্য ক্লাসের ভিডিও নিয়ে, অন্য সিলেবাস নিয়ে আলোচনা করবো। যেহেতু মাধ্যমিক খুব গুরুত্বপূর্ণ, তাই ক্লাস 10-এর সিলেবাসটা প্রথমে আলোচনা করলাম। তো অবশ্যই চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।